আমাদের আমন্ত্রণ কে করেছে? বলুন দেখি একবার সঠিক করে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা যে সবাই উপস্থিত হয়েছি, মূল আয়োজক কে ছিলেন? বলুন। যার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি সে কে বলুন তো? না, স্বর্ণদ্বীপ। আজকের এই যে অনুষ্ঠানটি হচ্ছে যার উপলক্ষে, তার নাম হচ্ছে স্বর্ণদ্বীপ। স্বর্ণদ্বীপ দাস, পিতার নাম রাধা গোবিন্দ দাস, আর দাদুর নাম কি? তপন কুমার দাস। আচ্ছা ভাবুন একবার, যে এখনো পর্যন্ত কথা বলতে পারলো না, যে এখনো পর্যন্ত হাঁটতে শিখলো না, জন্মগ্রহণ করার পরেই দেখুন আমাদের কেমন করে একত্রিত করে দিল। এটা ভাবতে হবে। আমাদেরকে যখন পত্র করা হয়, দেখবেন যে পত্রে লেখা থাকে কেমন সুন্দর সুন্দর করে ছড়ার তালে তালে, যে আমি নিমন্ত্রণ দিতে যেতে পারছি না, তাই আমার গুরুজনদেরকে দিয়ে আপনাদের আহ্বান পাঠালাম, আমন্ত্রণ পাঠালাম। কেন না? আমার অন্নপ্রাশন। তাই তো একটাবার ভেবে দেখুন, এই ছেলেটা কত ভাগ্যবান। না হলে সে জন্মগ্রহণ করার পরে সে এখন পর্যন্ত কথা বলতে পারলো না, হাঁটতে পারলো না, অর্থ রোজগার করতে পারলো না, অথচ তার উদ্দেশ্যে এত বড় অনুষ্ঠান, এত ভক্ত সেবা, ভগবানের সেবা, বৈষ্ণবের সেবা, হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। হরি বল, হরি বল। তাহলে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যে এত বড় একটা অনুষ্ঠান করতে পারে, বড় হয়েছে না কত ভালো মানুষ হবে। তাই তো ভক্তমণ্ডলী মায়েরা, আজকের যে সন্তানের শুভ অন্নপ্রাশন উপলক্ষে হরিবাসর, হরিনাম সংকীর্তন, ভগবানের সেবা, ভক্ত সেবার আয়োজন, সে যেমন করে পূর্ব জন্মে পুণ্য করেছিল, তাই তো কিন্তু এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আর আপনারা সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন, সে যেন সৎ মানুষ হতে পারে, সঠিক পথে চলতে পারে, জীবনের যতদিন সেই পৃথিবীতে থাকবে মানুষের উপকার ছাড়া কোনোদিন অপকার যেন না করে। আর কিছু দরকার নেই বাবা, সৎভাবে সঠিকভাবে জীবন যাপন করলেই কিন্তু জন্ম সার্থক, আর কিছু দরকার নেই। তাই যার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি তাকে সবাই মিলে আশীর্বাদ করবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে আমরা একটি সুন্দর লীলা আস্বাদন করব। সেই লীলার গৌরচন্দ্রিকা আমরা শুরু করেছি। সেই গৌরচন্দ্রিকা শেষ হলে আমরা কৃষ্ণলীলা আস্বাদন করব। তবে আজকে যে লীলাখানা আমরা আস্বাদন করতে চলেছি, ভগবান কৃষ্ণচন্দ্রের কালীয় দমন লীলা। কালীয় দমন আমরা শুনেছেন এর আগে? শুনেছেন? মনে আছে? তাহলে আজকে আমরা সেই ভগবান কৃষ্ণচন্দ্রের কালীয় দমন লীলাখানা আস্বাদন করব। আসলে ভগবান হলেন সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, সমস্ত কিছুর মালিক। তার লীলা আমরা যত শুনবো, যত গাইবো, যত বলবো, তত আরো বেশি করে বলতে ইচ্ছে করে। তাই গৌরচন্দ্রিকায় একদম আমরা প্রথমেই যে পদটা শুরু করেছি সেটা কি? বিহর গোরা
প্রেম বৃন্দাবনে ও গোবিরা রহে গোরা আমারে বীর রহে গোরা চাঁদ চাঁদ প্রেম বৃন্দাবনে বিহরয়ে গোরা বিহরয়ে গোরা চাঁদ প্রেম বৃন্দা অগভীরা রহে রহে গোরা বীর রহে আমার গোরা চাঁদ ওগো প্রেম বৃন্দাবনে বিরোহিনী উনিমা দিনী ওগো বিরোহিনী উনিমা দিনী বিরোহিনী উনিমা দিনী ওগো বিরোহিনী ওগো উনিমা বিরোহিনী উনিমা দিনী শ্রাবণ পূর্ণিমা আজ বিরোহিনী উনিমা দিনী ওগো বিরোহিনী উনিমা দিনী বিরোহিনী উনিমা দিনী ওগো শ্রাবণ পূর্ণিমা বিহার করিছে দেখো বিহার করিছে বিহার করিছে করিছে শ্রাবণ পূর্ণিমার দিনে বিহার করিছে ওগো শ্রাবণ পূর্ণিমার দিনে বিহার করিছে শ্রাবণ পূর্ণিমার দিনে বিহার করিছে আজ শ্রাবণ পূর্ণিমার দিনে দিদি বাবন গৌর হরি বলি শ্রাবণ পূর্ণিমার দিনে পতিত পাবন গৌর করি শ্রাবণ পূর্ণিমার দিনে পতিত পাবন গৌর করি শ্রাবণ পূর্ণিমার দিনে দেখো বিহার করেছে ওগো বিরোহিনী উনিমা দিনী ওগো বিরোহিনী উনিমা দিনী বিরোহিনী উনিমা দিনী ওগো শ্রাবণ পূর্ণিমা চৈতন্য মহাপ্রভু আমার কি করলেন নীলাচলে অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীধামে অবস্থান করলেন। পুরীধাম থেকে চলছেন পদব্রজে, কোথায় না বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের উদ্দেশ্যে যখন রওনা হয়েছে ভক্তমণ্ডলী মাইন্ড, তিনি কোন পথে যাচ্ছিলেন না ঝাড়িখণ্ডের পথ ধরে ধরে যাচ্ছিলেন।
ঝাড়খণ্ডের পথ ধরে ধরে আমার চৈতন্য মহাপ্রভু অগ্রসর হয়েছেন, যেটাকে আমরা ঝাড়খণ্ড বলছি। এই ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্য দিয়ে আমার চৈতন্য মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে চলছেন। আর সেই জঙ্গলের মধ্যে কত জন্তু, কত জীব এসে চৈতন্য মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়েছিল। এই সমস্ত জন্তুদের মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটেছিল। যখন আমার চৈতন্য মহাপ্রভু চলে যাচ্ছেন, এমন সময় যেতে যেতে হঠাৎ একটি বাঘের গায়ে আমার চৈতন্য মহাপ্রভুর চরণখানা লেগে গেল। প্রেমেতে উন্মত্ত হয়ে ছুটে ছুটে যাচ্ছে তো, আর এমন সময় যেতে যেতে আমার চৈতন্য মহাপ্রভুর একটি বাঘের গায়ে চরণখানা লেগে গেল। ভাবুন, ঘটনাটা কিন্তু একদম সত্য। যখন বাঘের গায়ে চরণ লেগে গেছে, তখন ভাবছি কি করব আমি এখন, আমার কি করা উচিত। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা সবাই জানেন, যদি আমাদের কারুর গায়ে পা লেগে যায়, যদি কখনো কোনো সময় ভুলেও কারুর গায়ে পা লেগে যায়, আমরা কি করি? তিনটে পদ্ধতি আছে, তাই না? তিনটে পদ্ধতি আছে। যদি ছোট হয়, ধরুন আমার পাটা লেগে গেল একটা ছোট কোনো বালকের গায়ে, আমি কি করতে পারি? তাকে এটা চুমু খেতে পারি। আচ্ছা, যদি সমবয়স্ক হয়, তাকে আমরা নমস্কার করতে পারি। আর যদি বয়সে বড় হয়, তাহলে আমরা কি করব? তাকে প্রণাম করব, তাই তো? তাহলে এই তিনটে পদ্ধতি। ছোট হলে তাকে জড়িয়ে সোহাগ করা, আর সমবয়স্কদের সামনে করজোড়ো করে নমস্কার চাওয়া, আর গুরুজন হলে প্রণাম করা। কিন্তু ব্যাপারটা তো অন্যরকম ঘটে গেছে। একটা বাঘের গায়ে পা লেগেছে, চৈতন্য মহাপ্রভু কি করবেন? এই বাঘকে চুমু খাবে না, বাঘকে নমস্কার করবে না, বাঘকে গিয়ে প্রণাম করবে না? খাবে না। চৈতন্য মহাপ্রভু কি করলেন? চৈতন্য মহাপ্রভু একটি কাজ করেছিলেন। সেটা কি না, তার কর্ণগোচরে মহামন্ত্র দান করেছিলেন। স্বয়ং ভগবানের বদন থেকে সেই হরিনাম শ্রবণ করে বাঘ জন্মটা তার সার্থক হয়েছিল। সে বাঘ জন্ম থেকে উদ্ধার পেয়ে গিয়েছিল গো মায়েরা। এমন করে চৈতন্য মহাপ্রভু আমার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী বিগ্রহ এসেছিলেন আমাদের জন্য, যিনি একটি পশুকে উদ্ধার করতে পারে এই নাম প্রেমের দ্বারা। তাহলে আমরা মানুষ হয়ে কেন আমরা তার কথাকে, তার মুখনিসৃত বাণীকে আমরা গুরুত্ব দেব না? তাই তো ভক্তমণ্ডলী মায়েরা, তিনি বলেছিলেন, এই পৃথিবীতে এসে তোমাদের প্রধান কাজ হবে ভগবানের চরণ তলে নিজেকে সঁপে দেওয়া। আমি যদি ভগবানের চরণে আমাকে সঁপে দিতে পারি, তাহলেই তোমার জন্ম সার্থক হবে। চৈতন্য মহাপ্রভু নিজে বলেছিলেন শ্রীবদনে, তিনি শিক্ষাষ্টকের মধ্য দিয়ে আমাদের সমস্ত শিক্ষাগুলো দিয়েছিলেন। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কালহ এতাদৃশী তব কৃপা ভগবন মাপি দুর্দৈব মৃদি সম্মিহা জনি নানুরাগহ। ভগবানের অসংখ্য নাম আছে, অসংখ্য নাম। আপনি যে কোনো একটা নাম ধরে ডাকলেই তার সব ক্রিয়া কিন্তু একই রকম হবে, ফল কিন্তু আপনি একই রকম পাবেন। তাই তো আজকে আমার চৈতন্য মহাপ্রভু এই জগজীবের উদ্দেশ্যে লাগি, জগজীবের মুক্তির লাগি তিনি সংসার ত্যাগ করে, নববধূ বিষ্ণু প্রিয়াকে ত্যাগ করে, মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে নিজে কাঁদলেন, সমস্ত জগৎবাসীকে কাঁদালেন এই হরি নামে। এই হরি নামের দ্বারা জগৎবাসীকে উদ্ধারের জন্য
তিনি নিজে ভগবান হয়ে এই পৃথিবীতে এসে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলে গেলেন, তোমরা হরিবাসর করো, হরি নাম করো। পৃথিবীতে যত আছে, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে, প্রচার হবে মধুর কৃষ্ণ নাম, মধুর মধুর কৃষ্ণ নাম। মহাপ্রভু শ্রী বদনে তিনি এই কথা উচ্চারণ করলেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মধুর হরিনাম। তো ভক্তমণ্ডলী মায়েরা, বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে এমন কোন দেশ নেই যেখানে হরিনাম হচ্ছে না। সমস্ত জায়গায় হরিনামের প্রচার চলছে। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আচ্ছা, উনি যেটা বলতে চেয়েছিলেন আমি বলি, সবাই শুনবেন। উনি বলছেন যে আমি ভগবানকে ভালোবাসার জন্য ভগবানের নাম করছি বলে, আমি দশম সংস্কারের সংস্কার হয়েছি বলে আমার আপনজনেরা আমাকে ছেড়ে চলে গেছে। দেখবেন এই পৃথিবীতে না, আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনার বন্ধুর চেয়ে কিন্তু শত্রুর সংখ্যা বেশি। আপনার যদি উন্নতি হয়, আপনার যদি ভালো হয়, আপনি যদি অনেক বেশি অর্থ রোজগার করেন, এমনিতে আপনার শত্রু কিন্তু বেড়ে যাবে। আপনার মুখের সামনে ভালো কথা বলবে, কিন্তু পেছনে আপনার ক্ষতি কি করে সেটাই চাইবে। এই পৃথিবীতে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি, সাধুর চেয়ে অসাধুর সংখ্যা কিন্তু বেশি, তাই না? তাই তো অনেক সময় কি হয় জানেন, যদি কোনো মানুষ ভালো পথে থাকে, সৎ পথে থাকে, সেটা লোকেদের মনে হয় ওটা ঠিক নয়, কিন্তু তা বলে আমরা যদি হেরে যাই তাদের কাছে, তাহলে তো আমি পরাজিত, জয় স্বীকার করে নিলাম। আপনি ভগবানের পথে আসার জন্য যত বাধা আসবে, সেই বাধাকে যত বেশি অতিক্রম করতে পারবেন, তাহলেই কিন্তু ভাববেন যে ভগবানের প্রতি আপনার বিশ্বাস, আপনার দৃঢ়তা অনেক বেশি। না হলে তো গলায় মালা রেখেছেন, কয়েকজন মানুষ বলেছে কি গলায় মালা রেখেছে, আমি তো লজ্জায় খুলে দেবে। যদি না খুলেন তাহলে বোঝা যাবে আপনার ভগবানের প্রতি ভক্তি, ভগবানের প্রতি বিশ্বাস অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। প্রেমেতেও মত গোরা পথ ছুটে যা, ওই প্রেমে তেলিওনে মত গোরা
ওরে গোরা 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 রে আমার গোরা গোরা রে ওই প্রেমেতে মত গোরা পিছু ছুটে যা বলো ভদ্র বলো ভদ্র কৃষ্ণ পিছু পিছু আজ বলো ভদ্র কৃষ্ণ পিছু ছুটে যা বলো ভদ্র কৃষ্ণ পিছু পিছু আজ বলো ভদ্র কৃষ্ণ পিছু ছুটে যা কাঁদে আমার গৌর কিশোরী দেখো কাঁদে আমার গৌর কিশোরী কাঁদে আমার গৌর কিশোরী কাঁদে আমার গৌর কিশোরী কোথায় লুকা ইলে হরি কাঁদে আমার গৌর কিশোরী তুমি কোথায় লোকা আজিলে হরি কাঁদে আমার গৌর কিশোরী মন প্রাণ করিলে চুরি কাঁদে আমার গৌর কিশোরী তুমি মন প্রাণ করিলে চুরি কাঁদে আমার গৌর কিশোরী মন প্রাণ করিলে চুরি কাঁদে আমার গৌর কিশোরী তুমি মন প্রাণ করিলে চুরি আমি আর যে ধরিতে পারি বলি কাঁদে আমার গৌর কিশোরী আর যে ধরিজ ধরতে কাঁদে আমার গৌর কিশোরী আর যে নারী বলি কাঁদে আমার গৌর কিশোরী বল ভদ্র কৃষ্ণ পিছু পিছু ধায় বল ভদ্র কৃষ্ণ